হাই এভরিওয়ান, অচেনা জিতুতে স্বাগত জানাচ্ছে তোমাদের জিত। আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা আইডিয়া করতেই পেরেছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। জানো তো, সুপারস্টার দেবের একটি ডায়লগ আছে, ভাইপো কথা বলে লো স্কেলে কিন্তু হাত চলে হাই স্কেলে। এটা কেন বললাম তার কারণ হচ্ছে এই ভাইপোর সেটআপটা তোমাদের লো স্কেল মনে হতেই পারে, কিন্তু এই ভাইপো মুভির অনেস্ট রিভিউ দিয়ে থাকে। এর আগেও আমি বেশ কিছু মুভির অনেস্ট রিভিউ দিয়েছি, সেগুলো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আজকে তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, আজকে একটি নয় দুটি বলিউড মুভির অনেস্ট রিভিউ দিতে চলেছি আমি। একটি হচ্ছে ফাইটার আর অপরটি শাম বাহাদুর। তাহলে বন্ধুরা দেরি কিসের, চলো মুভি দেখতে যাওয়া যাক। প্রথমেই চলে আসলাম ফাইটার মুভির রিভিউ নিয়ে। এই ফাইটার মুভিটাতে স্টার কাস্টে রয়েছে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকন অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অনিল কাপুর। এই ফাইটার মুভিটি ইন্ডিয়ার প্রথম এরিয়াল অ্যাকশন মুভি বলা যেতে পারে, কিন্তু এর আগেও আরেকটি এরিয়াল অ্যাকশন মুভি হয়েছিল, সেই মুভিটির নাম তেজাস। কিন্তু মুভিটি খুব বেশি চলেনি, কারণ আমাদের খুব বেশি কনভিন্স করতে পারিনি মুভিটি। এই ফাইটার মুভিটি 2 ঘন্টা 40 থেকে 45 মিনিটের একটি সিনেমা। আর এই মুভির স্টোরি লাইন নিয়ে যদি বলি, মূলত এটি এয়ারফোর্সের ওপর, যাদের কাছে মানে জীবনের থেকেও যারা দেশকে বেশি ভালোবাসে তাদেরকে নিয়ে এই স্টোরিটা। তো তাদের কাছে একটি মিশন আসে, সেই মিশনটা কমপ্লিট করাই হচ্ছে মূল স্টোরি। এইখানে একটা পাকিস্তানের অ্যাঙ্গেলও দেখানো হয়েছে, আর একটি রিয়েল ইনসিডেন্ট এই মুভিটির মধ্যে কিন্তু দেখানো হয়েছে। তবে বন্ধুরা, এই রিয়েল ইনসিডেন্টটা আমি কিন্তু বলবো না, তোমাদের সেটা মুভিতে গিয়েই দেখতে হবে। এই রিয়েল ইনসিডেন্টের পর আবার মুভির মতো করে জিনিসটা টার্ন নেয়, যেটা তোমাদেরকে খুব বেশি পরিমাণে এঙ্গেজ করে রাখবে মুভিটার মধ্যে, কথা দিলাম। তবে একটা জিনিস আমি বুঝি না বন্ধুরা, এই যে বলিউড মুভির এই সিরিয়াস মুভমেন্টের মধ্যে যে গান একটা চালিয়ে দেওয়া, এই জিনিসটা আমি বুঝি না। তোমাদেরকে বলছি কেন সেটা বলি। মানে ধরো টেররিস্ট, মানে একটা সিন দেখাচ্ছে যে টেররিস্ট বলছে আব টেরর নেহি জং হোগা, তারপরের সিনেই শের খুলগে গানটা মানে চালিয়ে দেওয়া হচ্ছে, আর তার পরের সিনেই আবার দেখানো হচ্ছে যুদ্ধ হচ্ছে। তো এই যে সিরিয়াস মুভমেন্টের মাঝখানে যে গান ঢুকিয়ে, যে এটা যে বলিউড কবে ছাড়বে আমি জাস্ট জানি না। মানে একটা হয় না যে সিরিয়াস মুভমেন্টের মধ্যে ছন্দটা পতন হয়ে গেল, মানে ছন্দপতন হয়ে গেল, মানে যেমন একটা লিঙ্ক আপ, মানে তারটা কেটে গেল, সোজা কথায় যদি বাংলা কথায় বলা যায়, তারটা কেটে গেল। তো এই জিনিসটা আমার কেমন একটা লেগেছে। এনিওয়েজ, গল্পের ফার্স্ট হাফটা আমার ভালো লেগেছে, কিন্তু সেকেন্ড হাফটা একটু স্ট্রেচি ফিল আমার মনে হয়েছে বন্ধুরা। আর তোমরা যদি টম ক্রুজের টপ গান সিনেমাটা দেখে থাকো, তাহলে তোমরা অনেক বেশি এই মানে অ্যাকশনের মধ্যে অনেক বেশি মিল পাবে একদমই। আর যারা টপ গান সিনেমাটা দেখোনি, মানে টম ক্রুজের টপ গান সিনেমাটা দেখোনি, তাদের জন্য মানে বলে রাখি, কথা দিলাম যে এই এরিয়াল অ্যাকশন, এই ফাইটার এরিয়াল অ্যাকশন মুভিটি তোমার জাস্ট মনটা ছুঁয়ে যাবে। মানে ভিএফএক্স এর কাজ এতটাই ভালো হয়েছে যে তোমাদের মনটা জাস্ট কেড়ে নেবে ফাইটের সিকোয়েন্সগুলো দেখে। একদমই আমার তো জাস্ট দারুণ লেগেছে, মানে এই এরিয়াল অ্যাকশন এত সুন্দর ভিএফএক্স এর কাজ হচ্ছে, মানে জাস্ট ফাটাফাটি লেগেছে আমার, মানে অ্যাকশন জাস্ট ফাটাফাটি লেগেছে আমার। দেন নেক্সট টপিকে চলে আসি। এখানে স্টার কাস্টে যাদেরকে নেওয়া হয়েছে তারা নিজের অ্যাক্টিং এর দিক থেকে খুব ভালো অ্যাক্টিং করেছে, কাউকে আমি কম দিতে পারবো না। তবে ভিলেনের জায়গাটা আমার কিছুটা কম মনে হয়েছে। কেন বলি, কারণ ভিলেনের যে মানে স্ক্রিন প্রেজেন্টেশন খুব কম সময়ের জন্য দেওয়া হয়েছে, মানে স্ক্রিন টাইমিংটা খুব কম টাইমের জন্য দেওয়া হয়েছে। তার জন্য তার ডায়লগ ডেলিভারি, যেমন একটা সিন আমি তোমাদের বলছি, ক্লাইম্যাক্সের সময় একটা সিন আছে, মানে যে মানে ফাইট করতে করতে ভিলেন ডায়লগ বলবে। তো ভিলেনকে যতটা ভালোভাবে মানে ভিলেন টাইপ সাজানো হয়েছে, কিন্তু যখন সে ডায়লগ ডেলিভারি করছে তখন না কেমন একটা আমার লেগেছে। তো এই জায়গায় যদি অন্য কোনো ভিলেনকে নেওয়া যেত, আই থিঙ্ক ভালো হতো। আই থিঙ্ক গানের দিক থেকে কিছু বলার নেই, মোটামুটি অ্যাভারেজ গানগুলো, মোটামুটি অ্যাভারেজ। শের খুলগে গানটা আমার খুবই ভালো লেগেছে, মানে প্রথম থেকেই গানটা ভালো লেগেছে, যখন মুভিটা রিলিজ করেনি তার আগে থেকেই। মুভির আরেকটা জিনিস আমি প্লাস পয়েন্ট বলবো, মুভির ডায়লগ
আমার খুব ভালো লেগেছে। फॉर एग्जाम्पल तुम्हारे बोली, काम तो आपके लायक है लेकिन आप काम के लायक नहीं। जंग में सिर्फ हार जीत होती है, कोई ম্যান অফ দ্য ম্যাচ নেই হতা। তো এরকমই বেশ কিছু ডায়লগ আমার অসাধারণ লেগেছে। ডায়লগটা আমার খুবই ভালো লেগেছে। আর মানে এই অ্যাকশনের পাশাপাশি যদি ইমোশনের অ্যাঙ্গেলটা বা দোস্তির অ্যাঙ্গেলটা যদি আমি বলি, তাহলে ফ্যামিলি অডিয়েন্সকে খুব বেশি এঙ্গেজ করে রাখতে পারবে মুভিটা, কথা দিলাম। তো ওভারঅল যদি মুভিটিকে বলা হয় যে মুভিটি আমার কেমন লেগেছে, আমার বেশ দারুণ লেগেছে। মুভিটি হলে গিয়ে দেখে আসার মতো মুভি, আর তোমাদের অ্যাকশন মন ছুঁয়ে নেবে, কথা দিলাম। তাহলে চলো নেক্সট মুভির রিভিউতে যাওয়া যাক। শাম বাহাদুর মুভির রিভিউতে। এই মুভির বিষয় তো আসবই, কিন্তু তার আগে বলে রাখা ভালো, শাম বাহাদুর ছিলেন একজন পার্সি। তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাবের অমৃতসরে 1914 সালের 3 এপ্রিল। তার পিতা ছিলেন একজন চিকিৎসক। তার পিতা কখনোই চাননি তিনি সেনাবাহিনীতে যোগদান করুক, কিন্তু তিনি তো শাম বাহাদুর, তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীকালে তিনি গোর্খা রেজিমেন্টের প্রধান হন। তিনি জীবনের থেকেও দেশকে বেশি ভালোবাসতেন, তাই ভারতের হয়ে 5টি প্রধান যুদ্ধ করেছিলেন। সেগুলি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীন যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তিনি অনেকবারই মৃত্যুর মুখে পড়েন যুদ্ধ করতে করতে, কিন্তু সেখান থেকে বাঘের মতো ফিরে আসেন। কিন্তু পরবর্তীকালে শেষমেশ 2008 সালে নিউমোনিয়াতে মারা যান। এই শাম বাহাদুরের আসল নাম কিন্তু শাম বাহাদুর ছিল না। শাম বাহাদুরের পুরো নাম শাম হরমুজজি ফামজি জামশেদজি মানেকাস। হ্যাঁ বন্ধুরা, এত বড়ই নাম। এই নাম নিয়ে একটি ঘটনা আছে, সেই ঘটনাটাই তোমাদেরকে বলি। তিনি যখন ইংল্যান্ড থেকে দেরাদুন রেজিমেন্টে এসেছিলেন, তখন একজন জুনিয়রের কাছ থেকে তিনি তার নামটি জিজ্ঞাসা করেন, ইয়ার কি ছলে জিজ্ঞাসা করেন। পুরো নামটা না বলতে পেরে মানে জাস্ট ভয় পেয়েই বলে ফেলে শাম বাহাদুর। হ্যাঁ, তারপর থেকেই তার নাম শাম বাহাদুর হয়ে ওঠে। এই মুভির রিভিউ দেওয়ার আগে তোমাদের কেন এই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, কারণ মানুষটার সম্পর্কে বলার আগে মানুষটার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তার জন্যই তোমাদেরকে আমি এই ছোট ছোট করে তার জীবনের কিছু কথা বললাম। এবার মুভির রিভিউতে আসা যাক। শাম বাহাদুর মুভিটিতে স্টার কাস্টে রয়েছেন বিকি কৌশল। বিকি কৌশলের অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আমার মনে নেই মুভিটি দেখার পর। মানে তার চূড়ান্ত অভিনয় দক্ষতা বারবার প্রেজেন্ট করিয়েছে তিনি কত বড় মাপের অভিনেতা। আমার তো জাস্ট তার মানে ডায়লগ থ্রোয়িং মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে কোনো সময় যে ইনি অ্যাক্টর না ইনি শাম বাহাদুর। মানে আমার কোনো জায়গায় বিকি কৌশলকে মানে বিকি কৌশল মনে হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আমার এতটাই তার ভাল লেগেছে তার অভিনয়। এখানে যারা যারা স্টার কাস্টে রয়েছেন তারা সকলেই তাদের দিক থেকে খুবই ভালো অভিনয় করেছেন। আর এই গল্পটা যেহেতু মূলত বায়োগ্রাফিক্যাল স্টোরি, তো এই মুভির রিভিউ আহামরি কিছু দেওয়ার নেই। শুধু বলবো যে মুভিটি আমার অসাধারণ লেগেছে, মুভিটি আমার মনে টাচ করে গেছে। এই মুভিটি তোমরা পাবে জি5-এ। হ্যাঁ, এই মুভিটি সিনেমা হলেও বেরিয়েছিল ডিসেম্বরের দিকে, কিন্তু এখন জি5-এ এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো যারা দেখোনি তারা শাম বাহাদুর দেখে নাও, আর সত্যি ভালো লাগবে মুভিটি দেখে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। তাহলে ফ্রেন্ডস, আশা করি তোমাদের এই দুটি মুভির কিছুটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম। আর যারা ফাইটার মুভিটি এবং শাম বাহাদুর মুভিটি অলরেডি দেখে ফেলেছো, তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিও যে আমার সাথে তোমরা সহমত কিনা। আর যারা এখনো পর্যন্ত এই দুটি মুভি দেখোনি, ওয়েট কেন করছো? চলে যাও ফাইটার সিনেমা দেখতে, আর নয়তো ওটিটি প্ল্যাটফর্মে এক্ষুনি চলে যাও জি5-এ, দেখে নাও শাম বাহাদুর। তোমাদের অবশ্যই দুটো ফিল্মই মন জয় করে নেবে, কথা দিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
টাটা।